ব্যথায় নীল হয়ে যাওয়া একটি অবলা প্রাণী, যার শরীর থেকে রক্ত ঝরছে। সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটুখানি সাহায্যের আশায়। মুখে ভাষা নেই, কিন্তু চোখে বেঁচে থাকার তীব্র আকুতি। ঠিক এমন এক হৃদয় বিদারক অথচ বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো যশোরের ঝিকরগাছার মানুষ। মানুষের হাতেই হয়ে শেষ পর্যন্ত সেই মানুষের কাছেই জীবনের ভিক্ষা চাইতে আসা এক হনুমানের করুণ গল্প এটি, যা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে যায়। গতকাল দুপুরে ঝিকরগাছা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। হঠাৎ করেই একটি বন্য হনুমান হাসপাতালের ভেতর ঢুকে পড়ে এবং সরাসরি গিয়ে বসে পড়ে চিকিৎসা শেডের একটি টেবিলে। দেখে মনে হচ্ছিল সে খুব ভালো করেই জানে তার গন্তব্য কোথায়। এমনকি সে কৌতূহলবশত ফার্মেসি কক্ষেও প্রবেশ করে বিভিন্ন ওষুধের বোতল খুলে শুকে দেখছিল এবং কিছু খাওয়ার চেষ্টা করছিল। তার এই শান্ত ও বুদ্ধিদীপ্ত আচরণ উপস্থিত সবাইকে অবাক করে দেয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার ও ডাক্তার আব্দুর রহমান শেখ লক্ষ্য করেন হনুমানটির শরীরের পেছনের অংশে ধারালো দিয়ে আঘাত করা হয়েছে। মাখা সেই গভীর ক্ষত নিয়ে সে এসেছিল সাহায্যের সন্ধানে। চিকিৎসকরা যখন ক্ষতস্থান পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন, তখন প্রাণীটি কোনো ধরনের বাধা দেয়নি, বরং একজন অনুগত রোগীর মতো শান্ত হয়ে চিকিৎসায় সহযোগিতা করেছে। যেন সে নিঃশব্দে বুঝিয়ে দিচ্ছিল তার শরীরের অসহ্য যন্ত্রণার কথা। এই ঘটনাটি আমাদের সমাজের এক করুণ বাস্তবতাকে ফুটিয়ে তোলে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা যখন কোনো অবলা প্রাণীকে অকারণে করি, তখন আমরা নিজের মনুষ্যত্বকেই প্রশ্নবিদ্ধ করি। অথচ সেই আহত প্রাণীটি যখন জীবনের তরে মানুষের কাছে ছুটে আসে, তখন জয় হয় বিশ্বাসের। আসুন আমরা বন্য প্রাণীদের প্রতি আরও সদয় ও যত্নশীল হই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের অবদান অনস্বীকার্য। তাই এদের শত্রু নয়, বরং রক্ষক হয়ে পাশে দাঁড়ানোই হোক সৃষ্টির সেরা জীব মানুষের অঙ্গীকার। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।